দুর্গাপুরে লাউদোহায় পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ভেঙে পড়ল দেওয়াল। ইতিমধ্যে ঘটনাস্থলে লাউদোহা থানার পুলিশ পৌঁছেছে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, কিভাবে হলো বিস্ফোরণ, পুলিশ সূত্রে কি খবর? তবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে কেউ বোম, যে হাতের যে সুতলি বোম বাঁধে সেই ধরনের বোম রাখা ছিল, সম্ভবত সেইটাই কোনো কারণে বিস্ফোরণ হয়েছে। এই বাড়িটিতে দীর্ঘ 7-8 বছর ধরে কেউ থাকে না। লাউদোহা গ্রাম, যে লাউদোহার যে আরতি গ্রাম, সেই আরতি গ্রামের এই বাড়িটিতে সকালবেলায় 8:30 নাগাদ এরকম ঘটনা ঘটেছে এবং যে প্লাস্টার দেওয়াল, সেই দেওয়ালের অংশ খসে পড়েছে, ছাদের কিছু অংশ খসে পড়েছে এবং সেটার টুকরো পাশের বাড়িতে গিয়ে ছিটকে পড়েছে দেওয়ালের কিছুটা অংশ। এছাড়া এই ঘটনায় কেউ হতাহত হয়নি, যদিও ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ। তারা এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদেরকে বলেছে আসতে এখানে, তারা এসে দেখে ঠিক করবে যে কি ছিল বা কিভাবে ঘটনাটা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশের এটা অনুমান যে কোনো বোমা রাখা ছিল, সেটা কোনোভাবে বিস্ফোরণ হয়ে যায় এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থলে গেছে, তারাও বিষয়টি খতিয়ে দেখছে। ধন্যবাদ মনোজ। যে ছবি এবার আপনাদের দেখাবো, সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল তমলুক টাউন ক্রেডিট সমবায় সমিতির ভোটে উত্তেজনা তৈরি হলো। বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি হয়, যদিও পুলিশ সেই সময় উপস্থিত ছিল সেখানে। বিজন চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিজন, সমবায় ব্যাংকের ভোট এবং সেখানে এই পর্যায়ের উত্তেজনা কি কারণে বিজন? দেখো, অন্যান্য যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে যে ছবিটা ধরা পড়ে কার্যত আজকে তমলুকের এই তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির যে নির্বাচন চলছে, সেখানেও কিন্তু সে একই ছবি আমরা দেখতে পেলাম। এবং ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, এই যে শালগেছিয়া হাই স্কুল, সেই হাই স্কুলে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে এবং তোমাকে জানিয়ে রাখি যে মোট 58টি আসন রয়েছে। ইতিমধ্যেই 13টি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। 45টি আসনে ভোট হচ্ছে, সেখানে যেরকমভাবে বিজেপি সমর্থিত প্রার্থীরা রয়েছে, তৃণমূল সমর্থিত প্রার্থীরা রয়েছে, এছাড়াও নির্দলরা রয়েছে। এবং যেটা আজকে সকালবেলা দেখা যায় যে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই ভেতরে কেন কারা থাকবে সেই নিয়েই কিন্তু মূলত গণ্ডগোলের সূত্রপাত। এবং পুলিশ যখন সবাইকে বের করে দেয়, বিজেপির যারা প্রার্থী ছিলেন তারা দাবি করেন যে ভেতর থেকে তারা সবাইকে বের করতে হবে, কেননা তাদেরকে যদি বের করানো হয় তাহলে কিন্তু তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদেরকেও বের করতে হবে। এবং সেই নিয়েই কিন্তু মূলত প্রথমে বচসা শুরু হয়, রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীকালে পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি। যেরকমভাবে এই যে শালগেছিয়া হাই স্কুলের যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রের সামনে যেরকমভাবে তমলুক থানা আইসি রয়েছে, তমলুকের সিআই রয়েছেন, এছাড়াও বিশাল কিন্তু পুলিশ বাহিনী রয়েছে এবং গোটা এই এলাকা জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভোটার দিন অন্যান্য যে সমস্ত সাধারণ নির্বাচনে যেরকমভাবে একটা উত্তেজনার ছবি দেখতে পাই, সেই রকম কিন্তু ছবি রয়েছে। এবং পুলিশ প্রশাসন যেটা চাইছে যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয় এই ভোটকে কেন্দ্র করে, কেননা সকাল 10টার সময় ভোট শুরু হয়েছে, বিকেল 3টে পর্যন্ত ভোট চলবে এবং কত শান্তিপূর্ণভাবে এই ভোটটা নির্বিঘ্নে করা যায় সেটাই এখন পুলিশ প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। অমৃতা, একেবারে সমবায় ব্যাংকের ভোট আর সেই ভোটকে কেন্দ্র করেই উত্তেজনার ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে তমলুক টাউন ক্রেডিট সমবায় সমিতির ভোট ছিল, ভোট চলছে সকাল 10টা থেকে, আর সেখানেই এই উত্তেজনা তৈরি হয়।